আমি ডক্টর অনুপম সরকার বলছি। এটা আমার 5th ভিডিও। গতকাল আমি গ্যাস এবং অ্যাসিডিটি সম্পর্কে বলেছিলাম। আজকে বলবো যে কিছু কিছু খাবারের কারণে আমরা মাঝে মাঝে বদহজম হয়ে ডায়রিয়া মতো হয়, পাতলা পায়খানা হয়। সেই সম্পর্কে বলবো যে কোন কোন খাবার খেলে ডায়রিয়া যদি হয় তবে কোন কোন ওষুধ খাওয়া প্রয়োজন। নাম্বার 1, বাসি বা পচা দুর্গন্ধ হয়ে গেছে এরকম চিংড়ি মাছ বা এই ধরনের বাসি খাবার খেয়ে যদি অসুস্থ হয়, ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 200 খেতে হবে। তবে যদি দুধ খেয়ে পেট খারাপ হয় তবে ওষুধ হচ্ছে ল্যাক ক্যানাইনাম 200। গুরুপাক খাবার, মশলা খাবার, বেশি পরিমাণে রিচ ফুড খেয়ে যদি অসুস্থ হয়, ডায়রিয়া হয় হঠাৎ করে, নাক্স ভূমিকা 200। তৈলাক্ত খাবার, লুচি, পরোটা, মাংস ইত্যাদি খেয়ে যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে আমরা পালসিটিলা 200। অতিরিক্ত টক খেয়ে যদি ডায়রিয়া হয়, অ্যান্টিমক্রুডাম 200। কাঁচা ফলমূল খেয়ে যদি ডায়রিয়া হয়, অ্যাসিড সালফ। বেশি পরিমাণে ফল খেয়ে যদি ডায়রিয়া হয়, আর্জেন্ট নাইট্রিকাম। অতিরিক্ত রেগে গিয়ে যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে ক্যামোমিলা। আরেকটা হয় কি, শিশুরা অনেক সময় মায়ের দুধ খাওয়া যখন ছেড়ে দেয়, সেই সময় তাদের একটা পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম 200। দূষিত জল পান করে যদি ডায়রিয়া হয়, জিঞ্জিবার বলে একটা ওষুধ আছে যেটা আদা থেকে তৈরি হয়, সেইটা কার্যকরী 200। অতিরিক্ত ঠান্ডা খেয়ে যদি অসুস্থ হয়, ডায়রিয়া হয়, ক্যাম্ফর 200। শিশু ভয় পেয়ে যদি পাতলা পায়খানা করে, সিনা। বেশি লবণাক্ত খাবার খেয়ে যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে গ্রাফাইটিস 200। আজকে এই পর্যন্ত। এরপরে আবার আমরা গ্যাস্ট্রিক নিয়ে পরের এপিসোডে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই গত এপিসোডগুলোতে আপনারা সবাই লাইক করেছেন, শেয়ার করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।